হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমি পেস্টি মাস্তি থেকে আবারও একটা কেক নিয়ে এসেছি। তো আজকের কেকটা কিন্তু অফার প্রাইস যে ৩০০ টাকায় আমরা যে কেকগুলো দিচ্ছি সেই কেকটা। তো আমি প্রথমে ৩টা স্লাইস করে নিয়েছি। স্লাইস করার পরে আমি সুন্দর মতো সুগার সিরাপ দিয়ে কেকটা করে নিব, কারণ সুগার সিরাপ দিলে আমরা সবাই জানি যে আমাদের কেকটা সফট থাকে। তো এই জন্য সুগার সিরাপটা আমরা সকলেই দিয়ে থাকি। তো সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে তারপর আমি 3টা স্লাইস করে নিব। আর তারপর তো কোডিং করে অবশ্যই কেকটা 20 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজিং করবেন, কারণ কেকটা ফ্রিজিং করলে আপনাদের যে কেকের যারা নতুন শুরু করেছেন বিজনেস বা নতুন কেক করছেন, আমাদের কিন্তু গুঁড়ি ওঠে কেকের থেকে, যেটা কেকের যখন আমরা ফাইনাল করি তখন দেখতে খুবই খারাপ লাগে। তো এই কারণে যারা একদম ফ্রেশ ক্লিন কেক করতে চান তো অবশ্যই কোডিং করে 20 থেকে 30 মিনিট ফ্রিজিং করবেন, যাতে কেকটা সুন্দর মতো সেট হয়ে যায়। আর তার উপরে যখন আপনি ক্রিম দিয়ে কোনো ডেকোরেশন করবেন, কেকটা একদম পারফেক্টলি থাকবে। তো যারা কেক করেন বা খুলনার মধ্যে কেক নিয়ে কাজ করছেন অবশ্যই জানাবেন। আর আপনার যদি কেক নিয়ে কোনো সমস্যা হয়, যে কোনো কিছু জানতে চাচ্ছেন বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন বা আমাকে ইনবক্স করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব যে আমি যতটুকু জানি ততটুকুই আপনাদের জানানোর। এখন আমিও যে কেক সম্পর্কে খুব বেশি জানি এমনটাও না, তবে আমি যতটুকু সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও জানাবেন। যদি আপনারা আমার কেকের ভিডিওগুলো সাপোর্ট করেন, পছন্দ করেন, তাহলে আমি দেখা যাবে আস্তে আস্তে কেকের ভিডিওগুলো রেগুলার করার ট্রাই করব। কারণ এখন দেখা যাচ্ছে আমি অনেক ভিডিও করি না, কারণ অনেক সময় অনেক ইমার্জেন্সি অর্ডার থাকে বা অনেক ব্যস্ততার কারণে ভিডিওগুলো করা হয় না। তো আপনারা যদি সেক্ষেত্রে আমার ভিডিওগুলো পছন্দ করেন বা আমার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রেগুলার ভিডিও করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে আমি স্লাইসগুলো দিয়ে নিয়েছি, এবার কোডিংয়ের জন্য রেখে নিব। আর ফ্রিজিং করার টাইমটা অবশ্যই আমি স্কিপ করেছি, কারণ অত সময় তো আসলে ভিডিও লং করলে আপনাদেরও দেখতে ইচ্ছে করবে না। তো এবার আসি, খুলনা বা বিভিন্ন জেলা থেকে যারা আমার পেজে অ্যাড আছেন বা মেম্বার আছেন, তারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আমাকে অবশ্যই জানাবেন। তো গতবারের ভিডিওটার কোয়ালিটি খুবই খারাপ ছিল, তো এবার চেষ্টা করেছি যেন ওরকম ভিডিওটা না হয়। আর ভালো খারাপ একটু থাকবেই, তো আশা করি আমার ভুলগুলো একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আপনারা অনেক 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 বেশি সাপোর্ট করেন, অনেক দ্রুত আমার পেজে 3000 মেম্বার হয়ে গেছে, যার জন্য আসলে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কারণ আমার সাথে সাথে পেজটা আপনাদেরও, আপনারা আমার থেকে রেগুলার কেক নেন, তো সেক্ষেত্রে কিন্তু একটা ফ্যামিলি আপনারাও আমার। তো সেক্ষেত্রে আমি কিন্তু পেজে অফারটা দিয়েছি যেন আমি যতটা খুশি হয়েছি ততটা কিছুটা অংশ হলেও আপনাদেরকে খুশি করতে পারি। তো কেকে কিন্তু প্রতিনিয়তই বিভিন্ন অফার চলতে থাকে। তো অফারগুলো পেতে কিন্তু অবশ্যই যারা আমার ভিডিওটা নতুন দেখছেন বা আগে দেখেছেন অবশ্যই পেজে লাইক করে রাখবেন, কারণ পেজে লাইক করে না রাখলে কিন্তু আপনারা নতুন নতুন অফার সম্পর্কে জানতে পারবেন না। তো কেকটা একটা ভাইয়া নিয়েছিল, ভাইয়াটা আমার কাছ থেকে রেগুলারই কেক নেয়, তো সে অনেক সিম্পল ডিজাইনই দিয়েছিল, যেটা দেখে আমি নিজেও কেকটা করতে খুব পছন্দ করেছি। আর সিম্পলের মধ্যে কেকটা এত বেশি সুন্দর হয়েছিল সেটা তো আপনারা শুরুতেই দেখেছেন। আর কিছুদিন আগে এই সেম ডিজাইনের একটা 1/2 পাউন্ডের কেক করেছিলাম, আর এইটা ছিল 1 পাউন্ডের কেক। তো আমি প্রথমে চকলেট দিয়ে গাছের ডালগুলো করে নিচ্ছি। আমি অত ভালো আর্টিস্ট না, তো যতটুকু তাও পেরেছি ততটুকু করেছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর নতুন কোন ফ্লেভারের কেক বা কোন কেকটা আপনারা দেখতে চাচ্ছেন, কোন ডিজাইনটা আপনারা দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব যে আপনাদের ডিমান্ডিং যে কেকটা আমি আপনাদের করে দেখাতে, যেটা আপনারা দেখতে চান। তো এটা চকলেট গানাশ দিয়ে, আর নিচেও কিছু ডাল ছিল, হ্যাঁ ডালগুলো দিয়ে আমি করে নিচ্ছি। আমার কাছে কেন জানি না সিম্পল কেকগুলো এত ভালো লাগে। দেখেন শুধু ডালগুলো দিয়ে রেখেছি, তাও কেকটা কি সুন্দর লাগছে, তাই না? তো ডালগুলো দিয়েও কিন্তু কাজ শেষ না, ডাল থাকলে তো পাতা থাকবে, আর পাতা থাকলে তো ফুল থাকবেই। তো এখানে পাতা ছিল না, বাট কিছু ফুল দেওয়া ছিল রেড কালারের। তো
এটা শেষ করে এবার আমি রেড কালারের হচ্ছে কিছু ফুল দিয়ে নিব, এই যে রেড কালারের। ও আর আরেকটা কথা, যারা হচ্ছে একদম পিওর টুকটুকে রেড কালার করতে পারেন না, তারা যদি জানতে চান যে আমি কিভাবে টুকটুকে রেড কালার করি, অবশ্যই আমাকে ইনবক্স করবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদের সেটা হেল্প করব। কারণ আমরা অনেক বেকাররাই আছি যে একদম টুকটুকে রেড কালারটা আনতে পারি না। যদিও আমারও অনেক সমস্যা হয়েছে, অনেক দেরি হয়েছে যে টুকটুকে রেড কালারটা আমি কম ক্রিম দিয়ে কীভাবে করতে পারি, কারণ কালার বেশি হলে কেক ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কম ক্রিম দিয়ে কিভাবে রেড কালার করা যায় সেটাই যদি চান আমি সেরকম একটা ভিডিও বা সেরকম সাজেশনটা আপনাদের দিতে পারি। তো কথা বলতে বলতে আমার কেক কিন্তু প্রায় কমপ্লিট। তো কেকটা দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, সিম্পলের মধ্যে অনেক বেশি সুন্দর হয়েছে, মানে একটা বৈশাখ বৈশাখ ফিলিং, যদিও বৈশাখ চলে গেছে, যাই হোক। তো কথা বলতে বলতে আমার কেক কিন্তু করা শেষ। আর অবশ্যই কিন্তু আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর বেশি বেশি সাপোর্ট করবেন। আমার কেকের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আমাকে জানাবেন। আপনারা যত বেশি ভিডিও দেখতে চাইবেন আমি কিন্তু সময় করে করে তত বেশি ভিডিও বানানোর চেষ্টা করব। তো এই তো আজকের মতো এতটুকুই। ও আমি কিছু সুগার বল দিয়ে নিয়েছি, কিছু ছোট ছোট সিলভার কালারের সুগার বল দিয়ে নিয়েছিলাম, কারণ সুগার বল দিলে কেকের লুকটা অনেক বেশি ফুটে ওঠে, কেকটা মানে অনেক চিকচিক করে, দেখতে ভালো লাগে। তো সুগার বল দিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক।